সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে 36 পৃষ্ঠা থেকে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকারে আসবে। যেসব পরিস্থিতিতে সিয়াম পালন নিষিদ্ধ। আল্লাহ তাআলা প্রতিটি ইবাদতকে তার বান্দাদের জন্য সহজসাধ্য করেছেন। তিনি সাধ্যতীত কোনো কিছুকেই বান্দার উপর চাপিয়ে দেননি। পূর্ববর্তী ঈমানদারদের মতো প্রত্যেকে সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর আল্লাহ তাআলা ১ মাস সিয়াম পালন ফরজ করেছেন। এছাড়া রমজান পরবর্তী দিনগুলোতেও সিয়ামের বিশেষ ফজিলত ও গুরুত্ব রয়েছে। যেসব অবস্থায় সিয়াম ভাঙা বৈধ, কোনো ব্যক্তি অসুস্থ হলে তার সিয়াম বা রোজা ভঙ্গ করার অনুমতি আছে। সফর অবস্থায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি ৩ মঞ্জিল ৪৮ মাইল বা ৮০ কিলোমিটার বা তার অধিক পথ অতিক্রম করে তার রোজা পালন করা বা না করা উভয়ের অনুমতি রয়েছে। তবে বেশি কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। আল্লাহ তাআলা দেখো কি বলেছে, এর অর্থ হচ্ছে আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা সফর অবস্থায় থাকে তবে তারা অন্য দিন সময় রোজা কাজা করবে। বাকিরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। দেখো ফিদিয়ার বিধান রয়েছে, এগুলো তুমি অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। তারপর এখানে একটি একক কাজ রয়েছে। ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো। উল্লেখিত শিরোনামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো। আমি দেখো এখন এর উত্তর চলে আসছে। ফিদিয়া ইসলামিক শরিয়া অনুসারে এমন এক ধরনের ক্ষতিপূরণ যা নির্দিষ্ট ধর্মীয় দায়িত্বগুলো পালনে ব্যর্থ হবার কারণে দেওয়া হয়। এটি সাধারণত অসুস্থতা, বার্ধক্য বা অন্যান্য কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য প্রযোজ্য। ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো নিম্নরূপ: রোজা যারা স্থায়ীভাবে অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অক্ষম তাদের জন্য ফিদিয়া দেওয়ার বিধান রয়েছে। এই ক্ষেত্রে প্রতি রোজার জন্য একজন দরিদ্র মানুষকে ২ বেলার খাবার বা সমমূল্য অর্থ প্রদান করা হয়। সালাত, যদি সালাতের ক্ষেত্রে ফিদিয়ার প্রযোজ্যতা সাধারণত প্রযোজ্য নয়, কারণ সালাত পুনরায় আদায় করা সম্ভব, তবে বিশেষ পরিস্থিতিতে যেমন গুরুতর অসুস্থতা বা অক্ষমতা যার ফলে দীর্ঘকাল ধরে সালাত আদায় করা সম্ভব হয়নি, তখন অন্যান্য দান বা সদকাও দেওয়ার মাধ্যমে কিছু ক্ষতিপূরণ করা যেতে পারে। হজ, যে সকল ব্যক্তি শারীরিক অক্ষমতা বা অত্যন্ত গুরুতর অসুস্থতার জন্য হজ পালন করতে অক্ষম তার জন্য কাউকে নিজের পক্ষ থেকে হজ পালন করার জন্য অর্থ প্রদান করতে পারেন, যা একজনের ফিদিয়া হিসেবে গণ্য করা হয়। কাফফারা ও ফিদিয়া, কিছু ক্ষেত্রে যেমন রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে কাফফারা বা দেয়ার বিধান রয়েছে, যা ফিদিয়া থেকে আলাদা। কাফফারার মধ্যে পরস্পর ২ মাস রোজা রাখা বা ৬০ জন দরিদ্র ব্যক্তিকে খাওয়ানো অন্তর্ভুক্ত থাকতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।